আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এসেছে একটা রিভিউ পোস্ট নিয়ে। আমি আজকে মেলায় গিয়েছিলাম, অনেক অনেক ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব সবকিছুই। তো কিছুক্ষণ আগে আমি বাসায় এসেছি, তো বাসায় এসে আমি যা যা কিনেছি আমি একটু খুলে খুলে দেখছিলাম। মেলায় তারকিসের দোকান থেকে আমি কিছু ছোট ছোট বাটি নিয়েছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখাচ্ছি। বাট আমার যেটা মনে হলো, আমি আসলে অনেকটাই কনফিউজড হয়ে গেছি। আমি যখন বাটিগুলো নিচ্ছিলাম, একদম ওদের স্যাম্পল সামনে যা যা বাটি ছিল ওখান থেকে আমি দেখে দেখে আমি আসলে অনেক সময় নিয়ে আমি চুজ করেছি। বাট যে কাজটা হয়েছে বাসায় আসার পর আমি দেখি, আমি একটু আপনাদের দেখাচ্ছি। আমি এই টাইপের তিনটা বাটি নিয়েছি, একটু বড় সাইজের তিনটা বাটি নিয়েছি, আমি দেখাচ্ছি। ঠিক এরকম, আচ্ছা ঠিক আছে। এবং এটার পরে তারপর আবার আমি কিছুক্ষণ ঘুরে আমার অন্য কিছু ভালো লাগেনি, আমি আরো তিনটা ছোট ছোট এরকম কিউট তিনটা বাটি আমি তার কিসের দোকান থেকে নিয়েছি। ব্যাপার যেটা হলো, আমি আসলে আপনাদের সাথে ব্যাপারটা না শেয়ার করে পারছি না, কারণ অনেকে আপনারা যাচ্ছেন জিনিসপত্র কিনছেন। তো আমি ভাবলাম একটু আমি আসলে ব্যাপারটা শেয়ার করি। তো আপনারাও আসলে যখন জিনিসগুলো কিনবেন একটু সতর্ক হয়ে কিনবেন। তো আমি যখন তিনটা বাটি আমি চুজ করি, তাদের কাছে দেওয়ার পর তিনটা বাটি আমার কাছ থেকে নিয়ে, ওখানে আসলে কিছু ফরেনার সেলসম্যান ছিলেন, তার পাশাপাশি আমাদের বাঙালিও ছিল। একটা মহিলা ছিল, একটু কালো মতন। তো তিনি তিনটা বাটি নিয়ে, যখন প্রথম তিনটা বাটি কিনলাম, তিনি তিনটা বাটি নিয়ে এভাবে উনি যে টেবিলটার মধ্যে সাজানো ছিল জিনিসগুলো, উনি নিচে নুয়ে নিচের থেকে তিনটা বাটি পেঁচিয়ে আমাকে দিল। ঠিক আছে, আমি নিয়ে নিলাম। তারপর যখন পরের তিনটা ছোট ছোট বাটি নিলাম, সেই তিনটা বাটিও তিনি আবার নুয়ে নিচের থেকে কাগজ দিয়ে, নিচের থেকে পেপার দিয়ে পেঁচে আমাকে দিল। আসলে তখন তো আসলে আমি এটা কল্পনাও করতে পারিনি যে কিছু একটা হতে পারে বা জিনিসটা চেঞ্জ হতে পারে। তো আমি বাসায় এসে যখন ছোট বাটিগুলো খুললাম, আমি নিজের হাতে দেখে দেখে তিনটা বাটি নিয়েছি। এই বাটিটার মধ্যে এখানে একদম স্পট, এখানে কালারটা নেই বললেই চলে, এবং এই জায়গাটা স্মুথ না, এখানেও প্রবলেম আছে, এটা কিনা একদমই ছিল না। তারপর ব্লু কালারের বাটিটার মধ্যেও এই জায়গাটা স্মুথ না, এখানে ফাঁকা আছে। ওকে ফাইন। তারপর যখন আমি বড় তিনটা বাটি খুললাম, খোলার পর ওখানে তিনটা বাটি এত সুন্দর ছিল, আমি খোলার পরে আমার কাছে অন্যরকম লাগছিল। কি ব্যাপার, এই বাটিগুলো ধরে দেখি প্রত্যেকটা বাটির চারপাশে এখানে কালার নেই, একদম রাফ খসখসা টাইপের। কোনো কিছুর সাথে ঘষা লাগলে রংটা উঠে গেলে যেমন হয় এরকম। এবং এই বাটিটার মধ্যে এখানে দেখি যে কালারটা নেই। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার। আমি নিজের হাতে বাটিগুলো দেখে শুনে পছন্দ করে, একদম স্যাম্পল থেকে, স্যাম্পলেরা কখনোই এই ধরনের বাটি রাখবে না, ওনাকে দিয়েছি, বাট উনি বারবারই নিচু হয়ে কাগজটা মুড়িয়ে আমাকে দিচ্ছিলেন। ওকে, এই বাটিগুলো 800 টাকা করে, তিনটা নিলে 2000 টাকা, আমি 2000 টাকা দিয়ে এই তিনটা বাটি নিয়েছি। ওকে ফাইন। সো এত পছন্দ করে মেলায় আমি দেখেছি একমাত্র তার্কিশের দোকানটাতে অনেক বেশি পরিমাণ ভিড়, ম্যাক্সিমাম মানুষ তার্কিশ জিনিসগুলোই কিনছে। এগুলো আসলে শৌখিন একটা জিনিস, তার্কিশ মানুষের খুব পছন্দের একটা জিনিস। আমি জানি না কোথায় ভুল হয়েছে, কিন্তু আমার কি প্রত্যেকটা বাটিতেই প্রবলেম থাকবে? আমি কি প্রত্যেকটা প্রবলেমেটিক বাটি কিনেছি? আমি নিজের হাতে কিনেছি। সো আমি আমি জানি না উনি কি করেছেন, কারণ আমি নিজের চোখে দেখিনি। বাট আপনাদেরকে বলছি, আপনারা এখনো যারা বাণিজ্য মেলায় যাবেন, তার্কিশের দোকানে যাবেন, জিনিস চুজ করবেন, ওনাকে দিবেন, আপনারা একটু সাবধান থাকবেন। আপনারা যেখান থেকে পছন্দ করবেন সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। আপনারা খুব ভালোভাবে কেয়ারফুলি জিনিসগুলো কিনবেন। আমার কাছে আসলে খুবই অবাক লাগছে, আমি জানি না। প্রত্যেকটা বাটি আমি গ্রিন বাটিটা দেখে শুনে নিয়েছি, বাসায় আসার পরে প্রত্যেকটা বাটির মধ্যে প্রবলেম হয়ে গেল। তো যা হয়েছে আমি ভুলে যাচ্ছি, বাট আপনারা নেক্সট যারা যাবেন বাণিজ্য মেলায়, তার কিসের দোকান থেকে জিনিসপত্র কিনবেন, আপনারা খুব খুব সাবধান, একটু দেখে শুনে কিনবেন, কোথাও একটা ভুল হতেই পারে। থ্যাংক ইউ সো মাচ।